প্রতিদিনই বাড়ছে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ। অক্টোবর মাসের প্রথম 5 দিনে প্রবাসী আয় বা রেমিটেন্স গিয়েছে বাংলাদেশে 42,50,00,000 এই হিসেবে প্রতিদিন গড়ে বাংলাদেশে গেছে 8,05,00,000 রেমিটেন্স, যা বাংলাদেশি মুদ্রায় 5,096 কোটি টাকা। এটিকে বলা হচ্ছে গত মাসের একই সময়ের তুলনায় বেশি। সেপ্টেম্বরের একই সময়ে বাংলাদেশে গিয়েছিল 41,75,00,000 সেই হিসেবে চলতি মাসে বেড়েছে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ। রোববার এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য জানা যায়, চলতি অক্টোবর মাসের প্রথম 5 দিনে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 10,20,20,000 গিয়েছে এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 1,50,20,000 মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে গিয়েছে 30,02,00,000 এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স গিয়েছে 14,80,000 মার্কিন ডলার। 2024-25 অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে বাংলাদেশে 654,30,00,000 মার্কিন ডলার রেমিটেন্স গিয়েছিল। আগের অর্থ বছরে একই সময়ে যার পরিমাণ ছিল 490,70,00,000 মার্কিন ডলার। এর আগে গত জুন মাসে 253,86,00,000 ডলার রেমিটেন্স গিয়েছিল এবং চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় গিয়েছিল প্রায় 190 কোটি মার্কিন ডলার, যেটি ছিল গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটি আবার স্বাভাবিক হতে শুরু করে। আপনারা জানেন, যখন জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল সেই সময় প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিলেন। সেই কারণে আসলে জুলাই মাসে সবচেয়ে কম রেমিটেন্স গিয়েছে। কিন্তু পরবর্তীতে আগস্ট মাসে যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয় তখন পুনরায় রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় আগস্ট মাসে 222,13,20,000 মার্কিন ডলার বাংলাদেশে পাঠিয়েছে প্রবাসীরা, আর সেপ্টেম্বরে গিয়েছে চলিত অর্থ বছরের সর্বোচ্চ 240,47,90,000 মার্কিন ডলার রেমিটেন্স। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সর্ববৃহৎ যে শ্রমবাজার সেটি হচ্ছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এ দেশটি থেকে সর্বোচ্চ রেমিটেন্স যায় বাংলাদেশে এবং একসময় যেত, কিন্তু গত 2 বছরে সবচেয়ে বেশি প্রবাসী আয় যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে। রেমিটেন্স যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, আর সৌদি আরব থেকে আসছে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স। এবং সরকার আশা করছে, যেহেতু ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে সুবিধা হচ্ছে কিংবা সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে, সে কারণে হয়তোবা ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিটেন্স যাবে এবং আগামী মাসগুলোতে এই রেমিটেন্স প্রবাহের গতি আরও বাড়তে পারে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।